হ্যালো, হাই গাইস, কেমন আছেন সবাই? তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, এখন যাব আমরা একটু মেলাতে। তো আমাদের এখানে ডুয়ার্স উৎসব শুরু হয়েছে, ওই জন্য আমি আর মেয়ে একটুখানি ডুয়ার্স উৎসবে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমার স্কুল। তো এখানেই আমি প্রাইমারি হাই পড়েছি, মানে প্রাইমারি যখন পড়তাম তখন মর্নিংয়ে স্কুল হতো। তো স্কুলটা যদিও অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে অন্যরকম ছিল। তো আমাদের ডুয়ার্স মেলা এটা হচ্ছে মেন গেট, অনেকগুলো গেট থাকে। তো এটা হচ্ছে মানে প্রধান গেট আর কি। আর আমরা যেহেতু প্রথম দিন গেছি, সেদিন তখনও সব স্টলগুলো রেডি হয়নি, সব তখনও কাজ চলছে মাঠে। স্টলে সব কাজ হচ্ছে এখনো। হ্যাঁ, একটু তাকাও। এই তো নতুন এসছে মেলায়, ডুয়ার্স মেলা। তো ডুয়ার্স উৎসব আজকে থেকে শুরু। অনেকগুলো স্টেজ হয়, ওইদিকে বাচ্চাদের স্টেজ, আর এখানে সব শিল্পীরা আসবে যে তাদের জন্য এটা করা। তো আমরা এসছি আজকে ডুয়ার্স তুতুন আর আমি আজকে এসেছি ডুয়ার্স উৎসবে। তুতুনের বাবা যখন আসবে তখন আবার রাতের বেলা আসবো। তো আমরা মেয়ে আর মেয়ে মিলে একটুখানি আসলাম এক্সপ্লোর করতে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যখন যাচ্ছি তখন না, যখন বললাম তখন মাথা কাটা যায়নি তো, একটু কেটে গেছে, তাহলে বলতে হবে। তো চলো, ওই পাশটা হচ্ছে মেলাটা, আর এটা সব প্রোগ্রামের জন্য। খাও মাও খাও। এদিকে আরেকটা স্টেজ, তিনটে স্টেজ হয় এখানে। এটা হচ্ছে মেলাটা। রেডিমেডি আছে। তো এটা হচ্ছে মেলা। হ্যাঁ হ্যাঁ, আর পেছনে হচ্ছে সব রাইডগুলো। এই যে এদিকে হচ্ছে সব রাইড। মদ কি কুয়া, ওটার ভেতরে গাড়ি চালায়। হ্যাঁ, ওখানে কি আছে, এটা আবার ড্রাগন ট্রেন। এটা হচ্ছে মদ কি কুয়া, এটা হচ্ছে নৌকা, ওটাও বাচ্চাদের। তারপরে এই হচ্ছে নাগরদোলা। নাগরদোলাটা বিশাল উঁচুতে আর অনেক বড়। তারপরে হচ্ছে ব্রেক ডান্স, সব সেটিং করছে। তারপরে হচ্ছে নৌকা, ময়ূর। তারপরে ওইদিকে ওটা কি বলে আমি জানি না, একবার উঠেছিলাম চৈতির সাথে। তো এইদিকে সব রাইডগুলো, তারপরে এইদিকে সব মেলা, তারপরে হচ্ছে স্টেজ, তারপরে হচ্ছে খাওয়ার দোকান, চারদিকে সব স্টল। তো এই হচ্ছে আমাদের ডুয়ার্স মেলা। অনেক বছর পর আমি এসেছি, মানে এবার দেখতে পাবো। হ্যাঁ, সব সেট করছে।
গেট দিয়ে ঢুকে এইদিকে বেরিয়ে গেছি, আর ওখানে প্যারেড হচ্ছে। এই মাঠটার নামই হচ্ছে প্যারেড গ্রাউন্ড। এই যে সামনে হচ্ছে ডুয়ার্স কন্যা। এতদিনে আমি ডুয়ার্স কন্যা দেখলাম। এই যে বিপুল রায়ের স্ট্যাচু শহীদ হয়ে গেছে, শহীদ। তো কলেজ লাইফে এটা ছিল আমাদের আড্ডার জায়গা। এই প্যারেড গ্রাউন্ডের ওই পাশটাতেই হচ্ছে দুয়ার কলেজ। আমি তো দুয়ার কলেজে পড়তাম না, কিন্তু টিউশন পড়তে আসতাম এখানে। তো তখন সব বান্ধবীরা মিলে আমরা অনেক মজা করতাম। তো আমি মহিলা কলেজে পড়তাম যখন, তখন কলেজের পাশেই একটা স্কুল ছিল, সেই স্কুলে আমাদের ক্লাস হতো, মানে মর্নিংয়ে। তো ওই জন্য এখানে আসাই হতো। আর টিউশন করতে এসে তো ওখানে আড্ডা মারাই হতো। এই গলিতে, এই রাস্তায় অনেকবার আমরা হাঁটা চলা, ফুচকা খাওয়া, আড্ডা মারা সবই করতাম। তো অনেক দিন পর এখানে আসলাম। অনেক দিন পরে মানে অনেক দিন পরেই, কারণ হচ্ছে আমি ডুয়ার্স কন্যা যে হয়েছে সেটাই আমি প্রথম দেখলাম। মানে অতদিন অবধি আমি এদিকে আসিনি বা আসা হয়নি। Hello, hello, check, hello, hello, hello. তো আমরা এখন এখানে বসে আছি প্রোগ্রাম দেখবো বলে, কিন্তু প্রোগ্রাম কটায় শুরু হবে জানি না। আর কিছুক্ষণের মধ্যে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই ডুয়ার্স উৎসব প্রাঙ্গণে প্রবেশ করবেন। আলিপুরদুয়ারের মূল শহর পরিক্রমা করে বিশ্ব ডুয়ার্স উৎসবের কেন্দ্রস্থল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সামনে উপস্থিত হয়েছে। এবং মঙ্গলাকান্তরা আমাদের সভার উদ্বোধক হচ্ছেন আমাদের মন্ত্রী। আলোর পথে, মিথ্যের থেকে সত্যের পথে আমরা যেন এগিয়ে চলতে পারি। অষ্টাদশ বর্ষে উপনীত বিশ্ব ডুয়ার্স উৎসবের মঙ্গল দ্বীপ প্রজ্বলিত হচ্ছে। গুণীজনদের সমাহারে সমস্ত স্তরের প্রশাসনিক আধিকারিক এবং ডুয়ার্স উৎসব সমিতির সমস্ত স্তরের পদাধিকারী এবং আপনাদের সকলকে সাক্ষী রেখে দ্বীপ প্রজ্বলন করছেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় ও পদ্মশ্রী ধনীরাম টোটো। মঞ্চে উপস্থিত সমস্ত কাউন্সিলর, আপনারা সকলে আসবেন। মাননীয় চেয়ারম্যান, আপনিও আসবেন। আনুষ্ঠানিকভাবে দ্বীপ প্রজ্বলিত হলো
অষ্টাদশ বর্ষে উপনীত। তো আমরা প্রদীপ প্রজ্বলন দেখে নিয়ে বেরিয়ে গেছিলাম, কারণ মেয়েরও একটু খিদে পেয়ে গেছিলো। বেলা প্রায় 3:30 4টা বেজে গেছিলো। আর বেরিয়ে গিয়ে তারপর হাঁটতে হাঁটতে একটুখানি গেলাম রেস্টুরেন্টের দিকে। তো হেঁটেই গেছিলাম, কারণ অনেক দিন বললাম যে ওই দিকটা যাওয়া হয় না, ওই জন্য একটু অলিগলিগুলো দেখে মানে চোখগুলোকে জুড়িয়ে নিচ্ছিলাম। আর মেয়েকেও একটু দেখাচ্ছিলাম যে এই গলি দিয়েই আমরা কোথাও যাওয়া আসা করতাম, কলেজে যেতাম, টিউশন যেতাম, আবার বন্ধুরা মিলে কোনো সময় সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম, এই গলি সেই গলি শুধু ঘুরে বেড়াতাম। তো গল্প করতে করতে হাঁটতে হাঁটতে তারপর চলে গেলাম রেস্টুরেন্টে। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা রেস্টুরেন্টে এসেছি খেতে। তো খিদের চোটে মেয়ের মুখ পুরো শুকিয়ে গেছিলো। আর এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।